আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন আমার ইউটিউব ফ্যামিলি? আশা করি ভালো আছেন সবাই। আমিও খুব ভালো আছি। সূর্যকে দেখে খুব ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। সকলকে জানাই সুপ্রভাত। ঘুম থেকে উঠে দেখি যে সূর্য খুব সুন্দরভাবে উঠতেছে। দেখে আমার মন চাইলো ভিডিওটা করে নিলাম। সকালে উঠে মেয়েদের ভালো লাগে গার্ডেনে পরিচর্যা করতে, কার না ভালো লাগে বলো তো, কিন্তু সময়ের অভাবে করা যায় না। নিলাম, আস্তে আস্তে ফুলগুলি ফুটে উঠল। প্রজাপতি দেখে খুব ভালো লাগে গার্ডেনে, ফুলের সাথে এরকম ফুলের চারিপাশে প্রজাপতিরা ঘুরে দেখে খুবই ভালো লাগে। ঝিকি করছে, দেখে ভিডিওটা করে নিলাম। গার্ডেনটা তো ছোট, আমার মন চায় সব সময় ফুল ফুটে আর এরকম প্রজাপতিরা আশেপাশে ঘুরে বেড়ায়, ভালো লাগে না? এই ফুলটা আমার মনে হয় স্কুল টাইম, কিন্তু স্কুল টাইম পর্যন্ত ওটা থাকে না, ওটা ঝরে যায়। জানি না, আপনারা জানলে এটার নামটা বলে দিবেন আমাকে। এই গার্ডেনটা ছোটো হলেও আমার খুব বেশি শখের। ফুল তো পুরোপুরি লাগাতে পারি নাই, কিন্তু অনেকগুলি কাজের জিনিস আছে। এই বস্তার মধ্যে আমি আদা লাগিয়েছি। পাশে অনেকগুলা পাতা ফুল আছে। আপনারা ভাববেন আজকে কি শুরু হলো খালি আকাশ খুব সুন্দর। কিন্তু দুপুরবেলা আকাশটা দেখে খুব ভালো লাগলো, আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভালো লাগছে, তাই না আপনারও তো ভালো লাগবে দেখে। এই তো আমার নন্দাই আসবে, তাই নারকেলটা ছাড়িয়ে নিলাম। কেমন করছি তাই জানি না, যেভাবে পারছি সেভাবেই করে নিচ্ছি। আমার ছেলে বলেছিল সে করে নিবি, সে তো ছোটো, তাই না হাত কোন দিকে কেটে নিবি। আমি চেষ্টা করছি, পারি মোটামুটি, বহুত তো ভালো নয়। ননদ আসবে, নন্দাই আসবে, তাই না, কাজ তো শুরু হয়ে গেল। এই তো আমি ময়দাটা মেখে নিচ্ছি, যাতে ওটা আবার কিছুক্ষণ রেস্টে রাখতে পারি। এই তো এটা পুরো আমি গুল্লা করে নিলাম, নিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো। এই তো নারকেলের পিঠা বানাবো। এদিকে আমি চালের গুঁড় দিয়ে সন্দেশ বানিয়ে নিলাম। আপনারা ভাববেন চুলায় বানাচ্ছি, ও বেশি জিনিস হলে, বেশি তো সামান্য নয়, বেশি জিনিস হলে আমি এভাবে চুলার মাঝে করে নিই। আমার একটা লাকড়ির চুলা আছে, জানি না আপনারা কী ভাববেন, আমার তো খুব বেশি ভালো লাগে লাকড়ির চুলাতে এভাবে আস্তে আস্তে সন্দেশগুলা বানাবো। আর ননদের সাথে কথা বলছিলাম, ওনারাও এসে গেছেন। আমার ননদের দুটো আছে, একটা মেয়ে একটা ছেলে আছে। ওনারা বসছে আমার পাশে, আর আমি এদিকে বেজে নিচ্ছি সন্দেশগুলো। এরপরে তো খাওয়া দাওয়া হবে। এই তো সন্দেশগুলো বানিয়ে ফেললাম। কেমন হয়েছে বলুন তো আপনারা কমেন্টে। আপনাদের কি ননদ আসলে এভাবে করতে হয়? আমার তো ভালো লাগে ওনারা আসলে এভাবে করতে। ও তো আমার বাইকনা বলেছিল ম্যাগি খেতে, ও একটু সামান্য ম্যাগি বানিয়ে দিলাম। রান্নার কয়েকটা ভিডিও করেছিলাম, সেগুলি কীভাবে মোবাইল থেকে ডিলিট হয়ে গেল বুঝতে পারলাম না। তো পরের দিন চিকেন পকোড়া বানাবো। যে ঘরে যে আইটেম আছে, বেশি কিছু ছিল না, দইও ছিল না, সামান্য উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম চিকেন পকোড়া। আমি সেভাবে প্রফেশনাল কিছু পারি না, যেমন হয় তেমনি খাওয়ার মতো হয়, তাই বানিয়ে দিব আমার ছেলেদের, আমার বাইকনাকে, আর আমরাও খেয়ে নিব।
জানি না, আপনারা দেখবেন যদি কোনো ভুল ত্রুটি হয় তে আপনারা বলে দিবেন, আমি ট্রাই করব শুধরে নিবার। অত বেশি পারি না আমি। এই তো বেসন দিয়ে দিলাম, পেঁয়াজ আদা রসুন পেস্টটা ছিল ফ্রিজে, আর এই তো বেসনটা দিয়ে দিলাম। এই না, কথা বলার মধ্যে অনেক ভুল হতে পারে, আমি অত বেশি কথা সাজিয়ে বলতে পারি না। যতটা পারি ততটা বলে নিচ্ছি। এরকম হাত দিয়ে সবগুলা করে রেস্টে রেখে দিব। 10 মিনিট রেস্টে রাখার পর ফির রেখে ভেজে নিব যেভাবে ভাজতে হয়। এই তো মনে পড়লো গরম মশলা দিই নাই, এতে গরম মশলা দিয়ে নিলাম, দিয়ে রেখে দেবো। দইটা ছিল না, ভালো লাগছে না। প্লিজ চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা আমার সাথে না থাকলে আমি তো এগোতে পারবো না। আপনারা ছাড়া তো আমার কাছে বাজার ভিডিওটা ছিল না, ভিডিওটা করি নাই, মনে পড়ছিল না। আর আরেকটা কথা বলবো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকেন। আপনাদের পাশে থাকা আমার কাছে খুব জরুরি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।